লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউয়ের আসলে কিছুই ফেলা যায় না, আগা ডগা পাতা আমরা সবই খাই, তাই না? লাউয়ের ফেলার মতো কিছুই নেই। আমার তো লাউয়ের সব কিছুই পছন্দ। এই যে খোসাগুলো কিন্তু ফেলবো না, আলাদা করে নিলাম। এবার লাউটা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। লাউ দিয়ে একটা আইটেম রান্না করব, সাথে খোসা দিয়ে হবে আরও একটা। লাউয়ের সাথে যদি চিংড়ি মিশানো যায় তাহলে তো কোনো কথাই নেই, একেবারে লাজবাব। লাউ চিংড়ি সবারই মনে হয় কম বেশি পছন্দ, আর বাঙালির তো ভীষণ আবেগের একটা ব্যাপার লাউ চিংড়িটা, তাই না? লাউয়ের এই যে খোসাগুলো দেখতেছো না, আমি এই খোসাগুলো দিয়ে এত মজার একটা রেসিপি বানাতে পারি। এইটা যদি তোমরা একবার বানাও, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা লাউয়ের খোসা জীবনেও আর ফেলবা না। লাউ দিয়ে যখন তরকারি বানাবা, ফোড়নে দিবা কালো জিরা। লাউয়ের সাথে কালো জিরা ফোড়নটা ভীষণ ভালো যায়। কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম চিংড়ি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, একটুখানি শুকনো মরিচের গুঁড়া। ব্যাস, মশলাটা খানিকক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে যখন তেল উঠে আসলো তখন দিয়ে দিলাম লাউ। এবার আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। মাখামাখি একটা ব্যাপার যখন হয়ে আসলো তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবার জাল করে নিলাম, উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এইবার কিন্তু খানিকক্ষণ ঘোটাঘুটি করতে হবে, না হলে লাউ চিংড়িটা মাখো মাখো হবে কি করে বলো? এই দেখো আমার লাউ চিংড়ি রান্না কিন্তু হয়ে গেল। চলো এবার খোসা দিয়ে বানাই দারুণ মজার আরও একটা আইটেম। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিলাম, খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি, সাথে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ, আর দিলাম লাউয়ের খোসা, পরিমাণ মতো লবণ, হলুদ। ব্যাস, এবার নাড়াচাড়া করে নাও যতক্ষণ পর্যন্ত না সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। ব্যাস, সিদ্ধ হয়ে গেল আর তুলে নিলাম ব্লেন্ডারের মধ্যে। এইবার ব্লেন্ড করে নিলাম। এই তো দারুণ স্বাদের কিন্তু লাউয়ের খোসার ভর্তাও রেডি হয়ে গেল। এই ভর্তাটা একবার যদি বানাও বারবার বানাবা, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। দুপুরের মেনু যেহেতু পরিপূর্ণ করতে হবে, একটুখানি উচ্ছে ভাজিও করে নিলাম। এই তো আমার দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট। লাউ চিংড়ি, লাউয়ের খোসার ভর্তা, সাথে আছে উচ্ছে ভাজি। ব্যাস, গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। আর কি লাগে? দুপুরের মেনুতে যদি এইরকম লোভনীয় খাবার থাকে, একেবারে 16 আনা বাঙালিয়ানা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।